নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা এখন গরমের দিনে খাওয়া সবার পক্ষে খুবই উপকারী। তো চলুন কি বানাচ্ছি আজকে দেখিয়ে দিই। আজকে বানাবো তেঁতোর ডাল বা ডাল শুক্তানি। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি। আপনারা যে কোনো ডাল নিতে পারেন, তবে এটা মুগ ডাল অথবা মুসুর ডাল দিয়েই ভালো হয়। আর নিয়েছি করলা, আর নিয়েছি সজনে ডাঁটা। প্রথমে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালে যে প্রচুর পাউডার দেওয়া থাকে, তাই ডালটাকে একটু কচলে কচলে 2-3 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি ওই ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য সর্ষের তেল। এখানে আমি হলুদ ব্যবহার করব না, কারণ হলুদ দিলে ডালটা সেদ্ধ হতে দেরি হয়। আর এটা আমি কুকারে সেদ্ধ করে নেব, তাহলে ঝটপট হয়ে যাবে। আর অপর দিকে দেখুন, একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে করলাগুলো দিয়ে দেব, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব। তাতে করে করলাগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন, ঢাকা চাপা দিয়ে একটু রেখেছিলাম, তাতে করে করলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে এসেছে। এই সময় আমি সজনের ডাঁটাগুলো অ্যাড করে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, তারপরে আবারও একবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন, 5 মিনিট পর আমি ঢাকা চাপা তুলে দিয়েছি। এখন দেখুন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আমি এখন তুলে রাখবো। এবার ওই সর্ষের তেলের মধ্যেই আর সামান্য সর্ষের তেল অ্যাড করলাম। এখন আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। তার সাথে 2টো তেজপাতাকে আমি টুকরো করে দিয়ে দিয়েছি, আর দেব 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। এবার সমস্ত ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি সামান্য রসুন কুচি ব্যবহার করব। এখানে আমি 4 কোয়া মতো রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষের দিনে বানাতে চান, তাহলে পেঁয়াজ আর রসুনটা নাও দিতে পারেন, তাতেও কিন্তু ডালের টেস্টটা অনেক ভালো আসবে। এবার সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এতে দিয়ে দেব। আমি যেহেতু ডালটা সেদ্ধ করার সময় কোনো হলুদ ব্যবহার করিনি, তাই এতে সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সজনের ডাঁটা আর করলা। এই সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর একটু সামান্য আমি জল অ্যাড করব। এবার সমস্ত কিছু ফুটে যাওয়ার অপেক্ষায় এখন আমি পরিমাণ মতো আর একটু লবণ অ্যাড করলাম। লবণটা একটু কম মনে হয়েছিল, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। স্বাদটার ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একবার ফুটিয়ে নেব। দেখুন, আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চলুন একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই ডাল শুক্তানি বা তেঁতোর ডাল কেমন হয়েছে। গরম ভাতের সাথে এই দুপুরবেলায় গরমের দিনে এটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব পছন্দ হবে।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।